কালকে তো মা দিদা বাড়ি থেকে অনেক জলপাই নিয়ে আসলে ভাবলাম যে এগুলো দিয়ে আজকে একটা আচার তৈরি করা যাক। তো এই আচারটা তো অনেকদিন থেকে তৈরি করবো ভাবছিলাম, তো দেখতে পাচ্ছ। তো আচারটা তৈরি করার জন্য প্রথমে ভালোভাবে জলপাইগুলো ধুয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। তো কাটা হয়ে গেছে, তারপর চিনি দিয়ে রেখে দেবো। তো এদিকে মশলাগুলো রেডি করে নিয়েছি। এখানে এখানে তো ধনিয়া আর জিরা ছিল, তো তোমরা নিজের ইচ্ছা মতো দিতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে চিনির সাথে যে জলপাইগুলো ভিজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে তারপর তো সাথে সাথে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো চিনি, তারপরে হলুদ গুঁড়ো, তারপর আস্তে আস্তে তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো তোমরা এখানে তোমার পরিমাণ মতো ঝাল দিতে পারো। তো তারপর এই পর্যায়ে ছেড়ে দিতে হবে, কারণ এগুলোকে সিদ্ধ করতে হবে। তো দেখতে পাচ্ছ সিদ্ধ করতে করতে আমার এই পর্যায়ে চলে আসে। তারপর উপর থেকে দিয়ে দিব জিরার গুঁড়ো, তারপর তো যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করে দিলাম। তো তারপর তো দেখতে পাচ্ছ আমার ফাইনালি রেডি হয়ে গেছে ঝাল মিষ্টি টক আচার। তো তোমরা একবার বাড়িতে ট্রাই করতেও খেতে অনেক ভালো হয়েছিল। আজকে আমাদের একটু